চাকরির ভূত মাথা থেকে নামি ওকে কিছু একটা কাজ করতে বলো, না হলে কিন্তু আমি ওকে আলাদা করে দেবো। এই বুঝ আমি আর টানতে পারছি না। তোমাকে যে জিনিসটা আনতে বলেছিলাম সেটা এনেছো? না, আমার কাছে এখন টাকা নেই। আমি তোমাকে ওটা 2 দিন পরে কিনে দেবো। আমি ওসব কিছু জানিনি। আমার যেটা চাই তো চাই। তুমি এভাবে দুদিন করে আমাকে একটা জিনিসও কিনে দাও না। তুমি বউকে কোনো জিনিস কিনে দিতে পারবে না তো তোমাকে বিয়ে করতে কে বলেছিল? এই তোমার হাতে পড়ার পর থেকে আমি একদিনও যদি শান্তি পাই। তোমার মতো স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তাও তো জানবো কোনো কিছু পাচ্ছি মানে আমার স্বামী বেঁচে নাই। আমাকে তোমাদের যখন এত সমস্যা, তাহলে এই বাড়িতে তোমরাই থাকো, আমি চলে যাচ্ছি। এই এত বড় আইতো ঝামেলা, আজ আবার কি হলো? ঝামেলা হবে না? অত বড় একটা লাখদানা ছেলে কাজ কাম কিছু করবে না, তার উপর আবার বিয়ে করেছে। বউকে কোনো জিনিস না দিতে পারলে পরের মেয়ে শুনবে? কেন কিছু না শুনলাম যে চাকরি পাবে? হ্যাঁ, চাকরি অলরেডি পথে পড়ে আছে। অথে কত ভালো ভালো ছেলে পড়াশোনা করে রাস্তা ঘুরে বেড়াইছে। তাও যদি আমার ছেলের সাথে কেরালায় যেত, মাসে 15,000 টাকা করে ইনকাম করতো। তা করবে কেন? আর বাপ বেঁচে আছে যে, তাহলে আর বাপের ঘরে বসে বসে অন্যগুলোকে ধ্বংস করবে? হ্যাঁ, এত ছেলি না, ছেলি নামে কলঙ্ক। এসব ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তাহলে এবার তোরাই বল, আমি বেঁচে থেকে কি করব? সামান্য 2 টাকা উপার্জন করতে পারিনি বলে আমি কারোর কাছে মানুষই না। এই পৃথিবীতে যার টাকা আছে তার সবাই আছে, আর যার টাকা নেই তার কিচ্ছু নেই। দেখ, তুইও তো ভেঙে পড়ছিস কেন বলতো? আমাদের ছেলেদেরকে সবাই টাকার মেশিন হিসাবেই চেনে, আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নেই।